গণিতে কিছু স্কোপ নাই, না হলে ওখানেও দিয়ে দেওয়া হতো যে বঙ্গবন্ধুর গণিত ভাবনা, আইসিটি বই কিংবা ইংরেজি বই, ইভেন গণিত বই, একমাত্র গণিত বই বোধহয় ওই সাকিব আল হাসান মাশরাফি দিয়ে যতটুকু করা গেছে, এ এত রান করলো, ও অত রান করলো, এর বাইরে আর গণিতে কিছু স্কোপ নাই, না হলে ওখানেও দিয়ে দেওয়া হতো যে বঙ্গবন্ধুর গণিত ভাবনা, যদি একটা কিছু দিয়ে ওখানে হয়তো দিয়ে দিতে পারে। এইরকমভাবে পাঠ্য বইকে ইয়ে করা হয়েছে। কিন্তু এই মা যা বললেন, এই মায়ের কথা রেখেই আমরা বলতে চাই যে পাঠ্য বইয়ে জুলাইয়ের ইতিহাস দেওয়ার যে প্রাথমিক যে ভাবনা শুরু থেকেই আমাদের কম বেশি আছে, কিন্তু আমাদের জুলাইকে রক্ষা করে কিভাবে জুলাইকে ধারণ করবে পাঠ্যপুস্তক, সেটা কিন্তু খুব সহজ না, সেটা কিন্তু অনেক কঠিন। কতটুকু দিলে জুলাই অতিকথন হবে না। আবার ইতিহাসের যেখানে গতকালও একজন মারা গেলেন, শহীদ হলেন না, গতকাল কিংবা পরশু, তার মানে পাঠ্য বই যখন পাঠ্য হিসাবে বাচ্চার কাছে যাবে তখনও সে নিউজ দেখতে পারে যে একজন শহীদ হলেন। এতটাই কন্টেম্পোরারি। আবার হচ্ছে যে একটা জিনিস যে সত্য, যে মুক্তিযুদ্ধের বিরোধিতা নামে যে ধরনের বিভাজন সমাজের মধ্যে তৈরি করা হয়েছে তা বাংলাদেশকে বহু ক্ষতি করেছে, বহু ক্ষতি করেছে। মানে বিদ্বেষ বিভাজনের চরমতম জায়গায় নিয়ে গেছে, যে এ হয় এই পক্ষে না ওই পক্ষে তুমি। এখন এই যে বিভাজনের যে ধারাবাহিকতা, এখান থেকে আমাদের বাচ্চাদেরকে শিক্ষায় ফিরিয়ে আনাটা কিভাবে সম্ভব, এটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ভাবনার অনুষঙ্গ হতে হবে পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে। যে আমার বন্ধু, ওর বাবা হলো ধরা যাক যে এই ফ্যাসিস্ট রেজিমের কেউ, ও আর আমি বন্ধু। এখন এইখানে পাঠ্য বইয়ে টেক্সট আসবে, সেই টেক্সট ও পড়বে, আমিও পড়ব। এখন এটা কিভাবে আমরা টেক্সচুয়াল করব, এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু খুব সহজ না কাজটা। এটা শিক্ষাতাত্ত্বিকরা, যারা শিক্ষাবিদরা, যারা এগুলো গবেষণা করেন, বুঝেন, তাদের আমাদের মতামত নিয়েই আসলে আমরা করার চেষ্টা করছি যে কিভাবে এটা করা সম্ভব এবং এই বছরে কতটুকু সম্ভব। এই বছরে যা আসছে সেটার মানে এই না যে এইটাই আমরা নির্ধারণ করলাম যে এটা আজীবন চলবে, জিনিসটা তা না। যেখানে এখনো শহীদ হচ্ছে, যেখানে এখনো পঙ্গু, চোখে দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে যাচ্ছে, যেখানে পা কেটে ফেলতে হচ্ছে, সেই সময়ে কতটুকু আসবে, এর পরে কতটুকু আসবে, কিভাবে আসবে, কিভাবে জুলাইকে আমরা বাঁচাবো,